নমস্কার বন্ধুরা, আমি রিয়া। একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ছেলে আপনার দাদা বেরিয়ে গেছে। বেশি কিছু দাদাই করেছে টিফিনে, বেশি কিছু করেনি। ডিম টোস্ট আর চা করেছে। হাত রুটি রয়েছে, সেই 4টে রুটি কালকেরই সেই রয়েছে, আর খায়নি কেউ। ভেবেছিলাম রাত্রে রুটি ফুটি খাবো, দেখি ভাতে হয়ে গেল। রাতে ভাত খেয়েছিলাম। তার পর্দাটা দিয়ে দিই, যা মশা কি বলবো। দাদা ধোঁয়া দিল সকালবেলা, তাও যেন কত মশা বন্ধুরা, ভীষণ মশা। আমি আবার মশা মারা ধূপকাঠি জ্বালালাম। প্রতিটা ঘরে, আমাদের ঘরে বলে না, কেন হচ্ছে কে জানে। সকাল উঠে তো এক রাজ্যের কাজ হয়, প্রচুর কাজ করতে হয়, কাজ আর শেষ নেই। ভেবেছিল তাড়াতাড়ি উঠে ছেলেকে ভাতটা করে দিই, এত সকালবেলা উঠবো কী করে, খুব কষ্ট হয়। কালকে মতনই রান্না করে পাঠিয়ে দেবো। কিছু ভালো লাগছে না, এক গাদা ইলেকট্রিকের বিল উঠেছে। দেখি শনিবার ইলেকট্রিকের বিল মানে অফিস খোলা আছে কিনা। প্রতি শীতকালে ফ্যান চালায়, সবসময় ফ্যান চালায়, বললে হয়। ঠান্ডাটাও জবরদস্ত পড়েছে। ঠান্ডা পড়া ভালো, কিন্তু হঠাৎ ঠান্ডাটা পড়েছে তো শরীরটা আরও খারাপ হয়ে গেছে। সবার কাশি, আমাদের পাড়া ময় মানে কিছু কিছু লোকের কাশি হয়েছে, সারছে না, কষ্ট হচ্ছে। এমনি কাশি 2-4 দিন হলো, ঠিক আছে। রাত হলেই এরকম কাশি বাড়ছে, দেখুন সারাদিন ভালো, রাত্রি হলে জিনিসটা ঘটছে সবার সাথে। ছেলেটারও খুব কাশি হয়েছে, আপনার দাদারও তো হয়েছেই কাশি। এই আমাদের কখনো হয়নি কোনো সময়ের জন্য। রান্না বসাবো, দাদা আবার কালকে স্টেশন থেকে এসছে, অনেক কিছু সবজি নিয়ে এসছে। ওই কাঁটাওয়ালা বেগুন টেগুন দাদাকে বেশি করে আনতে বলেছে, 2টো এনেছে। 2টোই বলে অনেকটা হয়ে গেছে। ভালো হয়েছে, টাটকা জিনিস পাওয়া যায় তো ওখানে। পিঠে পাটা বানাবো ভাবছি, রান্না বান্না করবো না, কোনো ভাত তরকারি করে ছেড়ে দিই, পিঠে বানাবো। বানাতে পারছি না পিঠে। দাদা একটু সোনারপুর গেছে, আসুক, না আসলে কোনো কাজ করতে পারবো না। বলেই গেছে রান্না বান্না সেটা একটা করো না, খেতে চায় না। তবে এক তরকারি ভাত তো করতেই হয়। কালকে আমার ছেলের বন্ধুবাবু মাছ দিয়ে গেছে, সেই মাছই রয়েছে। রাত্রিবেলাও মাছ করেছিলাম, 3 পিস করেছিলাম। আর কালকে আমরা 2 পিস ডাল দিয়ে ভেজে খেয়েছিলাম। মাছ রয়েছে। হ্যাঁ, কী বলবো, এই নিয়ে সংসার। দেখিয়ে 4-5 মাস বাকি আছে, সবার মোটামুটি টাকা শোধ করে দিয়ে বলি তো শোধ করবো। লেগে যায়, কখন কী কাজে লেগে যায় বলা মুশকিল, টাকা পয়সার ব্যাপার তো। আপনারা তো জানেন, সঙ্গে চালান জানেন। শুধু খেলে কি হলো, মাছ ভাত মাংস ভাত খেলে কি হলো, আর থোক টাকাগুলো যখন বেরিয়ে যায় কোনো কাজে। যাই হোক, এটাই চলবে সারা জীবন, এইটাই হয়ে আসছে। আর পারি না বন্ধুরা, কত কাজ করলাম আমি। এতগুলি ঘর মোছা বলুন, প্রতিদিন হাঁপিয়ে যাচ্ছি, না পুছলে হয়। সকালে একবার ঝাঁট দিই এতগুলি ঘরের মধ্যে। যদি বলেন কাজের লোকের কথা, কাজের লোকের 3-4 হাজার টাকা দেওয়ার আমাদের ক্ষমতা নেই। এখানে সব মানে এসব ইউনিয়নের ব্যাপার। এত বাসন হবে কেন, এতগুলি ঘর মুছবো কেন, ঘর পোছার আলাদা টাকা, গ্রিল পোছার আলাদা টাকা, বাসন মাজার আলাদা টাকা, এত বাসন হবে কেন, এত ঘর পুছবো না, এত টাকা বাজেট লাগবে। এটা ইউনিয়নের মতো হয়ে গেছে। যার জন্য আমরা দেখেছি তখন যে 500 টাকার মধ্যে হয়ে যেত, এখন 500-1000 টাকার মধ্যে কেউ কাজ করে না। ওই কোনো রকম করে পালিয়ে যাবে, তাও 1000 টাকার মধ্যে না, আরও বেশি। ওই 3000 টাকা দিন, 3000 টাকা দিন, 3500 টাকা দিন, কিন্তু কাজ করবো ওই রকমই কাজ করবে। এত বাসন হবে না, অনেক কৈফিয়ত দিতে লাগে। যার জন্যই আমাদের কষ্ট করে কাজ করতে হয় কলকাতা শহরে। একদম নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। একটু বসেই কাজ করি, এই হচ্ছে চলছে। আর্ধেক বাসন কোসন ধুয়ে এলাম, চায়ের টিফিনে ভাত বসাবো। আপনার দাদা আসবে সোনারপুর থেকে, এসে ছেলেকে ভাত দিয়ে আসবে, ও শুকনো শুকনোই রান্না হবে। দেখুন দাদা এটা পুরো আটকিয়ে দিয়েছে। বললাম বাইরে থেকে দাও, এখান থেকে আটকে দিয়েছো। দা ভালো লাগছে, সুন্দর লাগছে। ওই জানা এটা বন্ধুরা ভেঙে দেবো, আমি তো আগেও ভিডিওতে অনেকবার দিয়েছি। এটা পুরো ভেঙে দেবো, ওই যে গ্যাসের এইখান থেকে ভেঙে দেবো, দিয়ে ওইখান থেকে দেয়ালটাও ভেঙে দেবো, পুরো কল টল সব পাঁচিল সমেত নিয়ে নেবো। তাহলে এটা বাথরুমের এই জায়গাটা পুরো বাইরে দিয়ে হয়ে যাবে। আর এইখান থেকে একটা দরজা বার করবো, এইখান থেকে গিয়ে এই যেন ঘুরে যাবো এই জায়গাটা দিয়ে। তা টুকটুক করে কাজ করবো, দেখুন না পুরো ওই মানে কী পেপার করে কোনো কাঠ মোনাটের মতো লাগছে। ওইটা দিয়ে পুরো নষ্ট করে, যাতে নষ্ট যাতে না হয়। পেছন দিয়ে মারতে বললাম, ওই মানে জানলার পেছন দিয়ে, বলছে সামনে দিয়ে কিছুটা মেরে দিই। অনেকটা জায়গা আছে বন্ধুরা পেছনে। তাড়াতাড়ি করে ভাড়া ঘর থেকে এসছি তো, তাড়াতাড়ি করে ঢুকে গেছি ঘরের মধ্যে, ভাড়া থাকবো না বলে। দেখুন না, আমি আবার সেই মটরশুঁটি নিয়েছি, লোকটা মটরশুঁটি দিয়ে গেছে 60 টাকা কিলো। আমি নেবো না, 1 কিলো মটরশুঁটি দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে, আর দাদা এগুলো বাজার করে নিয়ে এসেছিলো। দেখানো যায় না, এত কাজ করি তো। শিম, এই যে কাঁটাওয়ালা বেগুন,
কিছুটা বেগুন ভেজে নিই, দেখি পোড়াতে পারি কিনা কিছুটা। উনানটা রেখে দাও, উনানটা পরে কাজে লাগবে কিন্তু। আচ্ছা রাখো। কি রান্না হচ্ছে এখন? বেগুন ভেজে নিয়েছি, ভাতটা হয়ে গেছে, আর এই 5 রকম ভেজে নিচ্ছি। এর মধ্যে কড়াইশুঁটি একটুখানি দেবো বন্ধুরা, ছেলের জন্য ভাত নিয়ে যাবে, এগুলো খেতে খুব ভালোবাসে জানি তো। আজকে একটা বিট দিয়েছি, নতুন বিট, এগুলো খুব টেস্টি, হেলদি, খুব সুন্দর খেতে হয় ভাজা। এখনই তো খাবো, শীতকালেই খাবো, গরমকালে কি আর কেউ খেতে পারবে? শীতেরই সবজি এগুলো। আজকে কি শুধু এই ভাজা দিয়ে খাবো ভাত? না, মাছ করছি, ছেলে তো মাছ খাবে না, ও কাজে গেছে না বন্ধুরা, মাছ টাছ খায় না। কি এই কাতলা মাছ? কাতলা মাছ রয়েছে, মাছটা রান্না করবো। আবার সেই কাতলা মাছ? হ্যাঁ, ভালো লাগে না কাতলা মাছ খেতে খেতে। জোর করে মাছ দিয়ে গেছিল, দেখো না এই সবজি, কত সবজি ভাবছি। দেখো বন্ধুরা এসে এখানে আসো, দেখো এখন দেখতে কত সুন্দর কালারফুল লাগছে। দাদা এক জায়গায় দাঁড়িয়ে ক্যামেরা করছে, কত শিখবি দেখ, কত সুন্দর কালারফুল লাগবে। এগুলো খেতে সব রকম সবজি দিচ্ছি, লাল লাল হয়ে গেছে। হ্যাঁ, যে বিট পড়েছে একটা, ওই যে লাল লাল হয়ে গেছে। চলো ভাজি থাকি, একটু ভাজা আর কি দিয়ে খাবে? ঘিটি দেবো, এই দিয়েই খাবে। আর ভাজা হয়ে গেলে এই লাস্টে কড়াইশুঁটিগুলো কেটে রাখবো, ধুয়ে শুঁটিগুলো আমি দিয়ে দেবো। খুব ভালো দিদি এই খালি ছেলের জন্য রান্না করতে শুরু করে দিয়েছে এখন। ছেলের ভাত দিতে যাব এক্ষুনি আবার। ভাতে মাঠটা ঝাড়িয়ে আসি, দেখুন কতটা কমে গেছে, আরও কমে যাবে। বড় বড় মাগরা বেগুন দাদা নিয়ে এসেছিলো, ভেজে ফেললাম। আর ভাবলাম বেগুনটা পোড়াবো, কিন্তু বন্ধুর অত সময় থাকছে না, আজকে শনিবার পোড়ালে হয়তো ভালো হতো। আর এখানে আমি করেছি, ওই সব রকম সবজি দিয়ে ভেজে নিচ্ছি। আর যে কালকে যে মাছ নিয়েছিলাম খানিকটা করেছি এই কাতলা মাছটা দিয়ে। দাদাকে বললাম নতুন আলু দিয়ে আর ফুলকপি দিয়ে ঝোল করে নিই, তা দাদা মাছটা কেটে দিচ্ছে। আবার ছেলেকে খাবার দিতে যাবে, অনেক ঝামেলা, এক্সট্রা কাজ। আলু দুভাগ করবো? হ্যাঁ, দুভাগ করে দাও, দুভাগ করেই দাও, ভালো লাগবে। অনেকটাই সবজি আছে, ধনেপাতা আছে, সব কিছুই রয়েছে। আর মাগরে বেগুন না, কাঁটালে বেগুন, মাগরে বেগুন মানে কাঁটালে বেগুন, পোড়া খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, এই গাছ আমি বসিয়েছি জানেন তো, আমি শরীরটা খারাপ ছিল, জল দিইনি, গাছটা মরে গেছিলো, আবার জল দিয়েছি। ছোট গাছে হবে না, ছোট জায়গায় হয় না। হয় হয়, আমি তুলে নিয়ে বালতিতে বসাবো, মাটির দরকার। হ্যাঁ, এই যে মাও এসছে, মা বসে আছে রোদের মধ্যে, শরীরটা খারাপ আছে, আমি বললাম। দুবার চা করে দিলাম, 1 কাপ আর 1 গ্লাস চা করেছি, বিস্কুট দিয়ে খেয়ে বসে আছে গরম গরম। আর চায়ের মধ্যে আদাও দিয়েছে অনেক, শরীরটা অনেকটা ভালো আছে, এরকম করে। তাড়াতাড়ি করে ভেজে নিই, ছেলেকে খাবার দিয়ে যাবো, ঘি দিয়ে এই ভাজা দিয়েই খাবে, মাছ দিলে রাগ করবে, মাছ খাবে না, ফেলে দেবে। একটু সময় লেগে যায় মাছ খেতে, খাবে না। তা মা বলছিল বেগুনটা পোড়া ভালো লাগবে, আজকে শনিবার, দেখি পারি কিনা পোড়াতে। আর 5 পিস বড় বড় করে বেগুন ভেজেছি। হ্যাঁ, ভেজেছি, বেগুনটা মাখিয়ে দিয়েছিলাম, মা আবার নিয়ে চলে এসেছে, ভালো বেগুনটা নিয়ে তুই পোড়া। এই হচ্ছে ব্যাপার। আর দাদা কি যেন সবজি কাটছে, আমি ঝোল টোল করে নিই মাছে, ওটা করলেই হয়ে যাবে আপাতত, দেখা যাক কী করে। বন্ধুরা রান্না করতে তো ইচ্ছা করে, নিজে ভিডিও করবো না, নিজের কাজ করবো না, এসব ঝামেলা সহ্য করবো, বলুন তো ভালো লাগে এরকম? তারপরে মাকে বললাম, বাসন দেখেছে আর জল দেখেছে, জল দেখে আকপাক করছে বাসন ধোয়ার জন্য। আর খবরদার তুমি কলতলায় না দিলো, দেখি এখানটা বসিয়ে রেখেছি আমি, এখানে রোদ পড়ে বারান্দায়, কলতলায় গেলেই বাসন নিয়ে যাবে, খুব খারাপ লাগে আমার। এগুলো মনে করেছিল মনে কারোর বাড়িতে জানেন। আর আমি এগুলো চোখে চোখে রাখি, জল ঘাটলেই তো শরীর খারাপ করবো, উনি একা থাকে, কে দেখবে? আমিও কিন্তু বন্ধুরা একা থাকি, বাড়িতে রাত্রিবেলা বাড়ি ঢোকে, এখন ওনার বয়স হচ্ছে, ওনাকে দেখতে হবে তাই না? আর সত্যি কথা বলতে আমি দেখতে যাবো কি করে, আমার তো খুব প্রবলেম, থুতু ফেলছি, ঠিক এই সর্ষের তেলের কালার দেখছেন, এই সর্ষের তেলের কালার মতো আমার শরীরে থুতু উঠছিল। আমি তো অবাক হয়ে গেছি, বাড়ির সবাই ভয় পেয়ে গেছে যে কী হয়ে গেল আমার, সিরিয়াস অবস্থা। আর মা বলতেও পারবে না যে তোর বাড়ি এসে এটা হয়েছে, মা বাইরে বাইরে ঘুরে এটা হয়েছে, একদম বোঝে না, একদম কিছু বোঝে না। একটু উনি বুঝতো, আমার বাবা বারবার বলতো, আমার বাবা জানেন এসে সব বোঝা, যখন জীবিত ছিল বাবা, রাস্তা যদি সকালবেলা এসে হাঁটবে, কিন্তু কোনো ডিস্টার্ব করে ডাকতো না আমাকে। আর আমাকে সব কথা বলবে, সব ভাই বোনের কথা বলবে এসে, কে বিশ্বাস করলো না করলো জানি না, কিন্তু আমাদের পাড়ার লোক মানে সাক্ষী আছে, সবাইকে বলে। মানে আমাদের যখন ভাড়া ছিলাম ওখানেও বলেছিল, আমার মেজারমেন্ট একটু অন্য ধরনের, সবাইকে বলেছে এখানে। দেখো মারা গেছে শুনছে হয়তো, আর আবার কোনো কিছু ভালো মন্দ হলে বাবাকে জানায়, এখনও জানাই, মনে হয় কি হাসছে আমাকে দেখে, কি কাঁদছে আমাকে দেখে, এরকম। শুকনো আদর বন্ধুরা আমি করি না, যা বলি সামনাসামনি বলি। বাবাকে সব বলে শান্তি পেতাম, যেটা মাকে বলে শান্তি পাই না।
বাবাকে বলে শান্তি পেতাম। তো বাবা ল্যাঙ্গট ছিলাম আমি, আগাগোড়া। তো বাবা আমার জন্য করেছে, করতে কেউ করতে পারিনি কিছু, অনেক কিছু করতে পারিনি, এগিয়ে নিয়ে ভালোই গিয়েছিল। বাবা সারাটা পেয়েছিলাম আমি। থাক, দুঃখ করে লাভ নেই বন্ধুরা, এটা হওয়ার হয়ে গেছে আমার জীবনে। ওই জন্য না একটু বাইরে বাইরে একটু বাইরে ভিডিও দিই, একটু খেলাধুলা আমরা দাঁড়িয়ে যাই, সব রকমই শিখেছি মোটামুটি। আর বাইরে আমি পছন্দ করি খুব আমি। আমার ছেলে মেয়েটা একটু হয়েছে, একটু আধুনিক ধরনের হয়েছে, আমার মতনই হয়েছে। তার মধ্যে আপনার দাদা তো খুবই আধুনিক, ভালোই হয়েছে, মেন্টালি ম্যাচ। শাশুড়ি মডার্ন, শাশুড়ি খুব মডার্ন। এই শাড়ি পরবি না, ঘোমটা দিবি না। আমাকে নিজে ইন্টালি থেকে, মানে আমাদের আনন্দপালি ইন্টালি থেকে আমাকে লং স্কার্ট, গেঞ্জি, টপ কিনে দিত, যেগুলো এখন উঠেছে। জুতো আমার শাশুড়ি কিনে দিত। আমার শাশুড়ি খুব মডার্ন ছিল। আর আমি সেখানেই পড়েছি, আর আমি তো এরকম হবই, দেখিনি কোনো দিন। তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিই। কড়াটা ধুলাম না, তেলের কড়া তো। দেখুন না বোন, দাদা আবার লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আর এখানে হচ্ছে আলু, ফুলকপি কেটে রেখেছে। এটা দিয়ে একটু ঝোল ঝোল মতো করে নেবো, নতুন আলু তো। আবার সেই কাতলা মাছ। হ্যাঁ, করে ফেলি মাছগুলো, সব মাছই করে ফেলছি, আর নেই বেশি। লেজা নিয়ে 6 পিস মাছ হয়েছে। এই ফুলকপি আলু দিয়ে খাবে তো মাছ করে ফেলি। তো সন্ধ্যাবেলা একটু সময় খাওয়ার হয় লোক না, নেই। এত বেলায় রান্না করছি। ছেলেকে যদি পারি দেখি 1 পিস দিতে পারি কিনা, খাবে নাকি তাও জানি না। ভাবছি কিনা মাছ ভেজে দিয়ে দিই, সব থেকে ভালো। মাছ ভেজে দিই। হ্যাঁ, মাছ ভাজা দাও তো ভালো। হ্যাঁ, ঝোলের মাছ দেবো না, তাই না? ঝোলের মাছ খাবে না, রাগ হয়েছে, বলেছি তো রাগ হয়েছে। ও ফ্যাকড়া আছে ওর। হ্যাঁ, দাদা ছোট ছোট আলু কেটে দিয়েছে বন্ধুরা। একটু পেঁয়াজ দিয়ে, জিরে ফোড়ন দিয়ে এটা আমি কষিয়ে নিয়েছি। একটু টমেটো দিয়েছি, দেখুন কালারটা কত সুন্দর লাগছে। অনেকটাই মশলা দিয়েছি। আদা রসুন আমি কিছু দেবো না, এদের রসুন দিলে বৃষ্টি লাগে, অনেকে আদা রসুন দিয়ে পেস্ট করে দেয়। আদা আছে, আদা দিলে তো ভালো, কিন্তু দেবো না। আদা দিলে শরীরটা গরম হয়ে যায়। আর এখানে আমি না একটু বড়ি দিয়েছি, এটা কিন্তু হাতে বানানো বড়ি বন্ধুরা, এটা মেশিনে বানানো বড়ি না। এটা এসছে শান্তিপুর থেকে, রানাঘাট শান্তিপুর থেকেই বড়িটা আসে। আমাকে 1/2 কিলো করে 1 কিলো করে বড়ি দিয়ে দেয়। এই বড়িটাই মাছের ঝোলে দেবো, কাতলা মাছ, ফুলকপি, আলু দিয়ে দেবো। ফুলকপিটা ভেজে নিয়েছি, মানে বড় গামলা নিলাম। কিন্তু মা আছে, মা হঠাৎ চলে এসছে, আর মা খাওয়া দাওয়া করে যাও, আর গিয়ে রান্না করতে হবে না। শরীরটা অনেক ভালো হয়েছে, কিন্তু ঘরে থাকার মানুষ না, আর বুঝে শুনে খাবে। যতটুকু পারি করি বন্ধুরা, যতটুকু আমার সামর্থ্য হচ্ছে আমি করি। কী করবো, ফেলতে বাবা থাকলে হয়তো এতটা করতাম না। আমি বাবা নেই তো, কিছু করার নেই। কে দায়িত্ব নিক বা না নিক, আমাকে নিতে হবে। আমি যেরকম করবো সেরকম আমার কর্ম হবে, তাই না? আগেই বললাম, এখানকার হিসাব এখানেই দেখাবে মানুষ। দাদা গাড়িটাকে কীরকম রেখেছি, এটা কিছু গেলে ট্রাক গাড়ি মেরে দেবে, ঠিক নেই, একটু গুছিয়ে রাখতে পারে না। দেখুন না বন্ধুরা, কাজবাজ শেষ, আবার সবজি দিয়ে গেছে আমাকে। দেখুন, লাউ দিয়েছি, মূলো দিয়েছে, কাঁচা টমেটো দিয়েছে, একটা ওলকপি দিয়েছে, একটা ওলকপি ছিল। আর তুই কি সবসময় আমাকে ফাউ দিস? বলছে এটা তুমি নেবে, ফাউ দেয়নি, 5 টাকা দিয়েছি ওকে আমি। আর ওই কাঁচা টমেটো দিয়েছে। অনেক সবজি মোটামুটি নাও হয়ে গেছে, কিছুটা ফ্রিজেও রাখা আছে, কিছুটা এই ঝুড়িতেও রাখা আছে। বেগুনটা পোড়ানো হলো না, ভাজা খেয়েছি, একটা বেগুন ভাজা করে খেয়েছি, একটা রয়েছে। আর ওখানে দেখুন না মা শুয়ে আছে, এই ঘর ঠান্ডা বলে বলছে না না বাড়ি চলে যাই, আমি থাকবো না, পালাই। বলছে একটু চোখটা বন্ধ করি, বাড়ি চলে যাবে, দিনে দিনে থাকবে না। শরীরটা খুব খারাপ তো, ধরপড় করে। আর এই ঘর তো বড়, দাদা শুয়ে আছে, দেখুন না ঘরটা ঠান্ডা। এই ঘর ঠান্ডা, এই ঘর ঠান্ডা, প্রচুর ঠান্ডা ঘর, প্রচুর ঠান্ডা ঘর, ঢোকাই যাচ্ছে না ঘরে। তাই এই ঘরটা গরম আছে এখন অবধি, যেহেতু এখন সিলিং করা নেই, এটা অ্যাজবেস্টারের মধ্যে পড়ছে বারান্দায়। আর ভিতরে কত ছাদের মতো সিলিং করা, অসুবিধা হয়ে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। মাকে বললাম, মা জেগে আছে, বললাম তুমি ওই ঘরে গিয়ে শো। আমার ছেলে ঘরে এখন কেউ নেই, লেপ গায়ে দিয়ে শোবে না। বলছে না ঘর ঠান্ডা, সত্যিই ঠান্ডা। যে ঢুকবে সে বুঝতে পারবে এখন প্রচুর ঠান্ডা, শীতকালে প্রচুর ঠান্ডা, আর গরমকালে কষ্ট। পান খাচ্ছি, মা একটা পান খেলাম, একটা পান খেলাম। তা মাকে বললাম, উনি তো আবার যত শরীর খারাপ রক্ষিতে মনে যাবে বাজার করতে, কেন কে জানে, এনার্জি প্রচুর। আর একটা জর্দা পালা আনবে, উনি জর্দাটা ভালো চেনে, যদি জর্দা পানটা ভালো খাই তো আর টাকা দিয়ে দেবো। বল ঠিক আছে, আমি কিনবো, তোকে আমি একটুখানি দিয়ে যাবো। একটুখানি জর্দা নিয়ে এসছো, ওটা খেলাম, শিব জর্দা। আগে খুব মাথা ঘুরতো, অল্প অল্প খাই আর মাথা ঘুরে না। পান না খেলে না বন্ধুরা, আপনারা বলেন না কাশি হচ্ছে দিদি আপনি পান খাচ্ছেন, মুখটা টক লাগে, কি অস্বস্তি করে মুখের ভিতরটা পান না খেলে। নেশা হয়ে গেছে তো, একটু পান ওই জন্য খাই। কিছু ভাববেন না, খারাপ ভাববেন না, পানটা আমার নেশা হয়ে গেছে। যাই বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, বেশি বড় করতে চাই না, এমনি অনেক ভিডিও বড় হয়ে গেছে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আপনাদের জন্য আমি জায়গাটা আমি আসতে পারতাম না, আপনারা ভালো মতো জানেন। চলুন তাহলে আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতো টাটা।